জন্য ওয়াদা দিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি ওয়াদা দিলাম ওই মানুষ মরতে দেরি আমার জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا. ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العلي العظيم. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, আত্মীয় স্বজনে কাঁদবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, আত্মীয় স্বজনে কাঁদবে, কেঁদে কেঁদে বুক ভাসাবে, কেঁদে কেঁদে বুক ভাসাবে, রাখতে কেউ পারবে না রে গোরস্তানের একটু মাটি, বায়না করে রাখে রে গোরস্তানের একটু মাটি, বায়না করে রাখে রে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সর্বাদেশের মহান মালিকের প্রতি, জাল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র ইশারের নামাজের পরে এরুলিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা ও লাইক মক্তবের উদ্যোগে আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে আমার সামনে উপস্থিত বাবার বয়সের মুরব্বিয়ানে কেরাম, উক্ত মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সহ যত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সমস্ত মুসল্লিয়ানে কেরাম, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, আসুন আমরা সবাই সে মহান মালিকের প্রতি দিনকে উজাড় করে একতা চিত্তে সবাই জবান করে উচ্চ আওয়াজে শুকর গুজার করি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ লাখ করে দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরকার দো আলম, সরকার কায়নাত আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সময় খুব স্বল্প, এজন্য আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সরাসরি উক্ত আয়াতের আলোচনার দিকে ধাবিত হই ইনশাআল্লাহ তাআলা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার তামাম মানুষ ভালো করে শুনে রাখো, জেনে রাখো, ইন্না নিশ্চয়, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় এই জিকির আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করছি। এখানে জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে ইঙ্গিত করে বলেন, নিশ্চয় এই কোরআনকে আমি নাযিল করছি এবং কিয়ামত পর্যন্ত এর ইবাদতের দায়িত্ব সংরক্ষণকারী কেবলমাত্র আমি রব নিজেই। মুসলমান ভাইরা আমার, সুতরাং তামাম পৃথিবীর মানুষ যদি একদিকে যায় আর সবাই যদি চিন্তা ভাবনা পরিকল্পনা করে যে করে হোক আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনের আওয়াজকে উৎখাত করতে চায়, রব্বুল আলামিন বলেন কোশ্চিন কালেও তা সম্ভব নয়, কারণ এই নাযিল করছে আমি রব এবং এই কিতাবের দায়িত্ব আমি আল্লাহ নিজের জিম্মায় নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, কেমনে কোরআনুল কারীমকে রব্বুল আলামিন তামাম পৃথিবীময় কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের দ্বারা, মুসলমানের দ্বারা, বনে আদম সন্তানের দ্বারা রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে জিন্দা রাখবেন। মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে এমন কোন কিতাবের আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই যে কিতাবে কেউ চ্যালেঞ্জ করা বলছে আমার কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই। কেউ বলছে কেউ বলতে পারে নাই
কেবলমাত্র আমার রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে চ্যালেঞ্জ দিয়ে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। রব্বুল আলামিন বলেন আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ তো দূরের কথা, আমার এই কিতাবের মধ্যে জবর জের ভুল আছে, ভুল কারণ আছে, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কাবের করতে পারবে না। মুসলমান বন্ধুরা আমার, ইতিহাস সবার জানা, কারোর কাছে ইতিহাস জানা নাই। আপনারা জানেন এই ভারত উপমহাদেশকে 200 বছর শাসন করেছে ব্রিটিশ সরকার, ইংরেজ সরকার। তাদের একটাই মিশন ছিল যে করাই হোক না কেন আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে উৎখাত করতে হবে। পারছেন? কয়শো বছরে পারবে? 200 বছরে আল্লাহর কোরআনকে উৎখাত করতে পারবে। সুবহানাল্লাহ। আর কেউ 16-17 বছরে আল্লাহর কোরআন উৎখাত করতে চাইতে পারবেনি? জবান খুলে বলেন পারবেনি? সম্ভব নয়। কথা কার? কথা আমার রব কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এই কোরআনের দায়িত্ব আমি রব নিজের জিম্মায় নিয়ে নিলাম। মুসলমান বন্ধুরে আমার, উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। অনেকের দিনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনারাই বলেন রব্বুল আলামিন এই কোরআন যখন নাযিল করলেন, নাযিল করার পূর্বে রব্বুল আলামিন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম সর্বপ্রথম আসমানকে দিতে চাইলেন। আসমানে এই কোরআন আমি তোমাকে দিতে চাই, তুমি নিতে চাওনি। আসমান কি বলছিল? আল্লাহ রাব্বুল আলামিন সারেন্ডার করতেছি, মাফ চাচ্ছি, দয়া করে কোরআনের ঘর আমাদের উপরে দিন না। কারণ কোরআনের আজমত শান মান এত বেশি, আমি আসমানের ধারণ ক্ষমতা নেই কোরআনকে হেফাজত করতে পারবো। এরপর আল্লাহ বললেন জিবাল, এ পাহাড় আমার কোরআনের ধারক বাহক তুমি হয়ে যাও। পাহাড় বলল আল্লাহ দুনিয়ার সব জ্ঞান সমস্যা নাই, কিন্তু কোরআনুল কারীম আমাদেরকে দিন না, এর ওজন আমরা সহ্য করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন এরপরে কারা নিল? আল্লাহ পাক বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন নির্মম ইনসান, মানুষ অজ্ঞ, যালুমান জাহুলা। আল্লাহ কি বলছেন? এরা অজ্ঞ, জানে না, মূর্খ। তারা কি নিচ্ছে? তারা বলতেছে ভাই আল্লাহ কোরআন নিতে রাজি। তারা কি বলতেছে? আল্লাহ আমার কোরআন নিতে রাজি। একটা প্রমাণ আছে না? খেলাই ভালো কিন্তু বল পারে না। এক প্লেয়ার খেলে খুব ভালো, কিন্তু মাঠে নামলে বল তার পায়ে একবার বসে না। তো আমরা মানুষ হলাম অজ্ঞ, আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ আমার কোরআন নিতে রাজি আছে, আপনি কোরআন দিয়ে দেন। আল্লাহ বললেন ঠিক আছে যা, দিয়ে দিলাম কোরআন, সংরক্ষণ কর। এখন আপনারা বলবেন যে হুজুর পাহাড় কোরআনকে নিল না, আসমান নিল না, মানুষ কেমন নিল? আর এর হুজুর আমরা কেন সহ্য করতেছি? আমরা তো আসমানের তুলনায় অনেক ছোট। মুসলমান ভাইয়েরা আমার, কোন বাপ যখন দূর দেশে চাকরি করে, হঠাৎ করে দেখবেন বাড়িতে আসতেছে বাপ সপ্তাহে বা মাসে, যখন বাপ বেরোলে স্ট্যান্ডে নামে আপনার সন্তান কিন্তু বাড়ি থেকে দৌড়ে দৌড়ে আসে, আব্বা আসছে, আব্বা আসছে, বলে না আসে না আসে। আপনি ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসেন, সন্তান আসার পরে বলে আব্বা এই ব্যাগ আমার দেন, আমি একটা বাড়িতে নিয়ে যাই। আচ্ছা বলেন তো আপনার ব্যাগের ওজন ওই সন্তান সহ্য করতে পারবে? পারবে না। কিন্তু তারপর কি করে? জেদ করে আব্বা এই ব্যাগ দেন, ব্যাগ আমি বাড়িতে নিয়ে যাবো। আব্বা সন্তানের জেদ সহ্য করতে না পারিয়া ব্যাগ সন্তানের হাতের মধ্যে ছাড়া দেয়, ঠিকই একেবারে পুরো ছাড়া দেয় না, উপর থেকে আমরা ব্যাগটাকে ধরে রাখি। কথা বলেন ধরে রাখি না? রব্বুল আলামিন বলেন বান্দারে কোরআন নাযিল করলাম তোমার উপরে, এর সংরক্ষণের দায়িত্ব আমি রব নিজের জিম্মায় নিয়ে নিলাম। মুসলমান ভাই
বাস্তবায়ন করা হবে। আপনারা বলেন তো দেখি, এই হাফেজদেরকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, আল্লাহ কোরআনের একটা আয়াত তার সিনার থেকে পাওয়া যাবে কি যাবে না? যাবে, যাবে না। কিন্তু অথচ তাম পৃথিবীর সমস্ত কোরআন যদি পুরো ছাই হয়ে যায়, এরপরে একটা হাফেজে কোরআনকে নিয়ে যদি বলেন তুমি পড়তে শুরু করো, হাফেজে কোরআন পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়তে পারে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে তারা কোরআনকে হেফাজত করতেছে দেখেন মুসলমান। যে কথা বলছিলাম, আল্লাহ পয়গম্বর বলেন মান কোরআন কোরআন ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পয়গম্বর বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার রব तमाम পৃথিবীর মুসলমান মানুষদেরকে ডাক দেয়া বলবেন, तमाम পৃথিবীর হাফেজ কোরআনদেরকে ডাক দেয়া বলবেন, ও হাফেজ কোরআন, মান কোরআন কোরআন, আজকে তুমি পড়তে শুরু করো। হাফেজ কোরআন এবার পড়তে শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা লাগাম মাত্র পড়ে গেছে। বলো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই লাগাম মাত্র পড়ে গেছে। আর রহমানির রহিম। দেখবে হাফেজ কোরআন তিন তলা জান্নাতের উপরে পড়ে গেছে। বলো সুবহানাল্লাহ। এভাবে অনবরত পড়তে পড়তে যেখানে শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন হাফেজের জান্নাত কয় তলা বিশিষ্ট হবে কথা বলেন? ৬,৬৬৬ তলা বিশিষ্ট একটা জান্নাত হাফেজে কোরআনকে আল্লাহ দান করেন। দুনিয়াতে কোন মানুষের যদি দুই তলা বাড়ি থাকে, আমরা চিন্তা করি কেমনি আমি আরেকতলা যুদ্ধ করবো, ঠিক আছে না? অনেক মুরব্বী দেখবে ৫ তলা বিল্ডিং করে রাখছে, যেহেতু আমরা শহরের নিকটবর্তী, তারপরেও মাথার উপরে রড সরকারি ৪টা বাড়ি হয়ে গেছে। তার মানে কি মরার আগে সুযোগ পারে আরেকবার আরেকটা লাগবে। বুঝতে পারলেন? মরার আগে সুযোগ পালে ওপর দিকে আরেক খেলা দিবি। তার চিন্তা হলো আমি খেলা দিয়ে বিল্ডিংটাকে আমি ৪ তলা থেকে ৫ তলা বানাবো। এই প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে, কিন্তু সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা, উলামায়ে আকাবিরের প্রতিযোগিতা ছিল কেমনি আমরা আরেকজনের থেকে বেশি আমল করে আল্লাহর জান্নাতে যাইতে পারি। আপনারা বলেন তো এই মাদ্রাসা করে আপনারা ঠকছেন না জিতেছেন? কথা বলেন না কেন? আল্লাহ পয়গম্বর বলেন, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাক দেয়া বলেন, ও तमाम পৃথিবীর মানুষেরা শুনে নাও, যখন কোনো মাদ্রাসা করবে, কোনো কবরস্থান দিয়ে অতিক্রম করে ১ নয় ২ নয় ৪০ দিন পর্যন্ত ওই কবরের আযাব আমার রব মাফ করে দেয়। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই মাদ্রাসা করে আপনারা ঠকছেন না জিতেছেন? জবান খুলে বলেন মুসলমান ভাইয়েরা আমার, আমাদের এই বিশ্বের শিক্ষা আছে ২ প্রকার। একটা হলো আধ্যাত্মিক, আর একটা হলো জাগতিক শিক্ষা। আধ্যাত্মিক শিক্ষা হলো আমার সন্তান মাদ্রাসায় পড়তেছে, আর হচ্ছে দ্বীনে ইলম শিক্ষা করতেছে, সে আমার জানাজার নামাজ পড়াইতে পারে, সে আমাকে সহ আমার পরিবারের আর ১০ জন মানুষকে জান্নাতে নিয়ে যাইতে পারে। আরেকটা শিক্ষা হলো আমার সন্তান শিক্ষা এস্টাবলিশ হয়ে প্রতিষ্ঠিত হয়ে এরবিয়া বাজারে ১০ তলা বিল্ডিং করবে, পুরো মার্কেট থাকবে আমার নামে, সুন্দরী গাড়ি সুন্দরী গাড়ি সুন্দরী গাড়ি সব থাকবে আমার সন্তানের নামে। এটা হলো কোয়ালিটি শিক্ষা। তো ওই শিক্ষার বিষয়ে কারা বলতেছে? কোন হিন্দুর সন্তান, কোন বৌদ্ধের সন্তান না মুসলমানের সন্তান? জবান খুলে বলেন কার সন্তান? মুসলমানের সন্তান। মুসলমানে তৈরি করেন এমন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে পড়ে সন্তান হয় নাস্তিক ও বেঈমান। বাম হাতে চা পান করে ডান হাতে কুরবান, গড়তে জীবন করো গ্রহণ হাদিস ও কোরআন, গড়তে জীবন করো গ্রহণ হাদিস ও কোরআন। মুসলমানের সন্তান আজি, মুসলমানের সন্তান আজি ভুলেছে কোরআন, মুসলমানের সন্তান আজি ছেড়েছে
হাদিস ও কোরআন। মুসলমান বন্ধুরা আমার, আমাদের জীবনটা যদি করতে চাই, আমাদের জীবনটা যদি আল্লাহমুখী বানাইতে চাই, আমাদের জীবনটা যদি ইসলামমুখী বানাইতে চাই, আমার রব আমাদেরকে দুইটা কর্মসূচি দিয়ে দুনিয়ার বুকে পাঠাইলেন। এক নম্বরে হলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও তাম পৃথিবীর মানুষেরা রে, আমি রব আমি তাদেরকে সঙ্গে কাউকে শিরিক করো না, শরীক করো না। দ্বিতীয় নম্বরে হলো আমার রাসূল আমার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আর অনুসরণ করো, তাহলে আমি রব খুশি হয়ে যাব। আর তার জন্য আমি মাওলা খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি তাকে আমার রহমতের চাদরটা ঢাকিয়ে নিব। আর যাকে আমার রহমতের চাদরে উঠে নিলাম, আমি রব তার জন্য ওয়াদা দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি রব ওয়াদা দিলাম, ওই মানুষ মরতে দেরি আমার জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। যখন খোলা আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কেমন নেতা অনুসরণ করতেছি আমরা, কেমন পয়গম্বর কেমন নবী আমরা পাইছি। একটা বার চিন্তা করছেন আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে একজন মানুষকে মাত্র ইয়াসিন নেতা বলে সম্বোধন করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। বর্তমান পৃথিবীতে, বর্তমান বাংলাদেশে নেতা খেতা অভাব আছে। নেতা খেতা কিন্তু অভাব নাই, কিন্তু আমার রব বলেন পৃথিবীর জমিনের নেতা হলো কয়জন? কথা বল লাগে, নেতা হলো একজন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন ইয়াসিন, হরফে মুকাত্তা। এই শব্দগুলোর তাফসীর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন সিন শব্দের 5টা অর্থ এখানে। সিন শব্দের কয়টা অর্থ? 5টা। একটা হলো সাইয়্যিদুন, সাইয়্যিদুন শব্দের অর্থ নেতা। ইয়া মানে আরবে নেতা, হে হে নেতা। আল্লাহ পাক কি বলেছেন? হে নেতা ইয়াসিন। যাই হোক, আমার সময় কম, সংক্ষিপ্ত করে বলি। এক নম্বর হলো সাইয়্যিদুল মুরসালিন, দুই নম্বর হলো সাইয়্যিদুল কাউনাইন, এরপর সাইয়্যিদুল আম্বিয়া। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে 5টা ব্যাপারে আল্লাহ পাক বলেন তুমি নেতা। তার মানে সাইয়্যিদুল আম্বিয়া মানে নবীদের নেতা, আশরাফুল আম্বিয়া সমস্ত মানুষের নবীর নেতা। এরপরে সাইয়্যিদুল কাউনাইন উভয় জাহানের নেতা, বিশাল তাফসীর, ওদিকে যাব না। এরপর আশরাফুল আম্বিয়া, খাতামুন নবীয়্যিন, সাইয়্যিদুল খালা, কুতুবুল বাশার, সাইয়্যিদুল বাশার, তামাম পৃথিবীর মানুষের। বাশার শব্দের অর্থ মানুষ, সাইয়্যিদুল মানে নেতা। আল্লাহ বলেন সাইয়্যিদুল বাশার, তামাম পৃথিবীর নেতা। এত বড় একজন নেতা, বিশ্ব নবীর সবচাইতে ছোট্ট একটা সাহাবীর নাম হলো উমাইর। সাহাবীর নাম কি? উমাইর। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পাখি ছিল, হলুদ রঙের। ছোট্ট মানুষ, ধুলাবালির মধ্যে হলুদ রঙের পাখি নিয়ে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাধুলা করতেন। আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীর মধ্যে যাচ্ছে, দেখো উমাইর বসা, কিন্তু পাখি নাই। কি নাই? পাখি নাই। আল্লাহ পয়গম্বর বলছেন, উমাইর তোমার পাখি কই? হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে জড়ায় ধরলেন, ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো এমন একজন নেতা, আপনি তো এমন একজন নবী। ও পয়গম্বর বিশ্ব নবী, পৃথিবীতে অনেক নেতা আছে যারা জনগণের খবর নেয় না, অনেক নেতা আছে যারা নিজের দিকে খবর নেয় না, আর আপনি তো এমন একজন নেতা। ও পয়গম্বর, আমি একটা ছোট্ট মানুষ, শুধু তাই নয়, আমার সবচাইতে ছোট্ট একটা পাখি। আপনি তো এমন নবী, আমার পাখির খোঁজ খবর পর্যন্ত আপনি নিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। কেমন নবী আমরা পাইছিলাম, ছোট্ট একটা পাখির পর্যন্ত
মানুষের